একটু ভাবুন তো, আপনি সারাদিন রোজা রেখেছেন। ইফতারের সময় সামনে মাত্র এক টুকরো শুকনো রুটি। প্রচণ্ড ক্ষুধায় আপনার শরীর কাঁপছে। ঠিক তখন আপনার দরজায় কেউ নক করলো খাবারের জন্য। আপনি কি পারবেন নিজের খাবারটা তাকে দিয়ে দিতে? আজ আমরা জানবো জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেই সত্য ঘটনা, যা শুনে হয়তো আপনার অজান্তেই আপনার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে যাবে। আপনার চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে যাবে। টানা 3 দিন ইফতার না করে ইফতারের খাবারটুকু তুলে দিয়েছিলেন অন্যের হাতে। কেন করেছিলেন এই ত্যাগ? চলুন বিস্তারিত জেনে আসি। মদিনার ছোট্ট একটি ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর দুই নয়নের মণি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড অসুস্থ। সন্তানদের কষ্টে মা ফাতেমার বুক ফেটে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, হে ফাতেমা, চলো আমরা আল্লাহর কাছে মানত করি। আমাদের কলিজার টুকরোরা যদি সুস্থ হয়ে যায়, তবে আমরা টানা 3 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব। আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার স্বামী, আমি রাজি। আল্লাহ যদি আমাদের সন্তানদেরকে সুস্থ করেন, তবে আমরা অবশ্যই এই শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে উঠলেন। শুরু হলো সেই ঐতিহাসিক 3 দিনের রোজা। ঘরে খাওয়ার কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন পরিশ্রম করে সামান্য কিছু জব নিয়ে এলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে জবগুলো পিষে 5টি রুটি তৈরি করলেন। ইফতারের সময় হলো। সবাই খেতে বসেছেন। ঠিক তখনই দরজায় আওয়াজ হলো। দরজার ওপাশ থেকে একজন মিসকিন বলতে লাগলো, হে আহলে বায়াতের সদস্যগণ, আমি এক চরম ক্ষুধার্ত মিসকিন। খোদার কসম, আমি অনেক দিন ধরে খাইনি। আমাকে কিছু খাবার দিন। দরজার বাইরে থেকে মিসকিনের এই কথাগুলো শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, হে আমার স্বামী, জান্নাতের নিয়ামতের চেয়ে এই ক্ষুধার্ত মানুষের দোয়া আমার কাছে আজ অনেক বড় মনে হচ্ছে। আপনি আমার এই রুটিটি নিয়ে যান এবং সেই ভিক্ষুককে এই রুটিটি দিয়ে দিন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি একা নও, আমিও আমার রুটিটি এই মিসকিনকে দিয়ে দিচ্ছি। একে একে 5টি রুটি মিসকিনকে দিয়ে দেওয়া হলো। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ হওয়া সত্ত্বেও একটি কথাও বললেন না। শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে তারা পরবর্তী দিনের রোজা রাখার নিয়ত করলেন। দ্বিতীয় দিন। সারাদিনের অনাহারে সবার শরীর নিস্তেজ হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার কষ্ট করে সামান্য আটা দিয়ে রুটি তৈরি করলেন। সূর্য ডুবে গেল। ইফতারের জন্য বিসমিল্লাহ বলবেন ঠিক তখনই আবার সেই দরজায় কেউ কড়া নাড়ার শব্দ শুনলেন। দরজার ওপাশ থেকে একটি এতিম বালক বলতে লাগলো, মাগো, আমি এক অনাথ শিশু। আমার বাবা মা কেউ নেই। সারাদিন এই পেটে কিছুই জোটেনি। আপনারা কি আমাকে একটু খাবার দেবেন? এ কথা শুনে ঘরের ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আহারে, আমার হাসান হুসাইনের জন্য তো আপনি আর আমি আছি, কিন্তু এই এতিম বাচ্চাটার কেউ নেই। আপনি যান, আমাদের এই খাবারটুকু তাকে দিয়ে আসুন। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। নিজেদের ক্ষুধার কথা ভুলে গিয়ে
জান্নাতের রাজকুমারী তার সন্তানদের মুখের খাবার তুলে দিলেন সেই এতিমকে। সেদিনও শুধু পানি খেয়ে তারা সবাই রাত কাটালো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে গেল। শরীর এতটাই দুর্বল হয়ে গেল যে সে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পাচ্ছিল না। এমত অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের খোঁজ নিতে তার বাড়িতে এসে উপস্থিত হলেন। দরজার পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আসসালামু আলাইকুম। হে ফাতেমা, আমি কি ভিতরে আসতে পারি? ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। মা ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় এতটাই দুর্বল ছিলেন যে উত্তর দেওয়ার শক্তি তিনি পাচ্ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ডাক দিলেন, তবুও নীরবতা। তৃতীয়বার ডাকার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত দুর্বল কণ্ঠে বলতে লাগলেন, আব্বাজান, আমি বড় লজ্জিত। আমার পরনে যে চাদরটি আছে তা অত্যন্ত ছোট। এটি দিয়ে মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আর পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। এমত অবস্থায় আমি কিভাবে আপনার সামনে দরজা খুলব? মেয়ের এমন করুণ অবস্থা শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি নিজের গায়ের চাদর দরজার ফাঁক দিয়ে ভেতর দিয়ে বাড়িয়ে দিলেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, মা ফাতেমা, এই নাও আমার চাদর। এটি দিয়ে নিজেকে ভালোভাবে আবৃত করে দরজা খোলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির দেওয়া চাদর দিয়ে নিজেকে ঢেকে তারপর দরজা খুলে দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে মেয়েকে দেখে চমকে উঠলেন। ফাতেমার মুখ মলিন হয়ে গেছে, চোখ দুটো কোটাগারত হয়ে গেছে, আর শরীরটা থরথর করে কাঁপতে শুরু করেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া কণ্ঠে বলতে লাগলেন, মা ফাতেমা, তোমার এ কি হাল হয়েছে? তোমার শরীর এ কেমন হয়ে গেছে? নবীজির এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আব্বাজান, গত কয়েকদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। ক্ষুধার জ্বালায় আমার শরীর আর চলছে না। দুর্বলতা আমাকে গ্রাস করে ফেলেছে। মেয়ের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি ফাতেমাকে সান্ত্বনা দিয়ে এমন এক তথ্য দিলেন যা পৃথিবীর ইতিহাসে ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। নবীজি বলতে লাগলেন, মারে, তুমি ধৈর্য ধরো। আল্লাহর কসম, আজ 3 দিন ধরে তোমার বাবার পেটেও কোনো দানা পানি পড়েনি। আমি যদি চাইতাম, আল্লাহ আমাকে দুনিয়ার রাজত্ব আর অঢেল খাবার দিতে পারতেন, কিন্তু আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখ চাই না। আমি আখিরাতকেই বেছে নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে জাগতিক কষ্টের বদলে পরকালের চিরস্থায়ী সুখের সুসংবাদ শোনালেন। তিনি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, মা ফাতেমা, তুমি ভেবো না। তুমি এত কষ্ট করছো, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা তোমাকে এই কষ্টের উত্তম প্রতিদান দেবেন। তুমি কি জানো না, আল্লাহ তোমাকে বেহেশতের সমস্ত নারীদের সর্দার বানিয়েছেন। জান্নাতের চাবি থাকবে তোমার হাতে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মুখে এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। এরপর তিনি বলতে লাগলেন, আব্বাজান, তাহলে হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং
ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাসাল্লাম, তাদের মর্যাদার কি হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতিমা, হযরত মরিয়ম আলাইহাসাল্লাম ছিলেন তার সময়ের নারীদের সর্দার, আর বিবি আসিয়া আলাইহাসাল্লাম ছিলেন তার যুগের নারীদের সর্দার। আর তুমি হলে আমার উম্মতের এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন নারীর সর্দার। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জান্নাতি নারী আসবে, তুমি হবে তাদের সকলের সর্দার। নবীজির মুখে এই সুসংবাদ শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সমস্ত দুঃখ কষ্ট যেন নিমিষেই দূর হয়ে গেল। দুনিয়ার ক্ষুধা আর দারিদ্র তার কাছে তুচ্ছ মনে হতে লাগলো। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার চোটে থরথর করে কাঁপছেন। মা ফাতেমার নিজেরও কথা বলার শক্তি নেই। আজই মানতের সেই দিন। প্রতিদিনের মতো ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আবারও কিছু রুটি তৈরি করলেন। যখনই তারা ইফতার করতে যাবেন, ঠিক তখনই দরজায় হাজির হলো এক যুদ্ধবন্দী। সে বলতে লাগলো, মাগো, বাড়িতে কি কেউ আছেন? আমি এক তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বন্দী। দয়া করুন, দয়া করে আমাকে কিছু খেতে দিন, নয়তো আমি মারা যাব। দরজার বাহির থেকে যুদ্ধবন্দীর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ফাতেমা, আজ আমাদের শরীর আর চলছে না, কিন্তু দরজায় আসা ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যে আমাদের নবীর শিক্ষা নয়। তার এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, হে আমার স্বামী, আল্লাহর শপথ, আমরা আজকেও আমাদের খাবার তাকে দিয়ে দেব। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আহা, এ কি ঈমান, এ কি মানবতা, এ কি ভালোবাসা আল্লাহর জন্য। টানা 2 দিন ইফতার না করে আজকে ইফতার করতে বসেছেন, কিন্তু আজকেও সেই ইফতারের খাবারটুকু দিয়ে দিলেন সেই যুদ্ধবন্দীকে। এভাবেই এক ফোঁটা খাবার ছাড়া টানা 3 দিন তারা রোজা রাখলেন। এরপর যা ঘটল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদের নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম হাতে একটি সুন্দর থালা নিয়ে হাজির হলেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার মেয়ে ফাতেমা ও তার পরিবারের ত্যাগ দেখে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়েছেন। তিনি জান্নাত থেকে তাদের জন্য ইফতারের এই খাবার পাঠিয়েছেন এবং তিনি তাদের এই বিষয়ে একটি আয়াত নাজিল করেছেন। অতঃপর এই আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর প্রেমে অভাবী এতিম ও বন্দীদের খাবার দান করে। আল্লাহ তাদের এই ত্যাগে এত খুশি হয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য একে উদাহরণ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে এক বেলার খাবারও নেই। অভাব যেন আজ তাদের দরজায় জেঁকে বসেছে। উপায় না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার কাছে গিয়ে বলতে লাগলেন, হে ফাতিমা, আজ আমাদের ঘরে এক লোকমা খাবারও নেই। আমার কলিজার টুকরো হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছে না। আমার কাছে এমন কিছুই নেই যা বিক্রি করে আমি কিছু জব কিনব। তোমার কাছে কি এমন কিছু আছে যা আমি বন্ধক রাখতে পারি? স্বামীর এই কথা শুনে মা ফাতিমা বললেন, হে আমার স্বামী,
আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আমার এই পুরনো চাদরটি আপনি নিয়ে যান। এটি নিয়ে আপনি মদিনার ইহুদি ব্যবসায়ীর কাছে চলে যান। হয়তো সে এটি বন্ধক রেখে আমাদের কিছু জব ধার দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই সাধারণ সুতির চাদরটি নিয়ে ইহুদির কাছে গেলেন। ইহুদি ব্যবসায়ীর নাম ছিল জায়দ। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে অবাক হয়ে বলতে লাগলেন, হে আলী, তুমি আজ আমার কাছে কেন? তুমি কি কিছু বিক্রি করতে এসেছো? এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না জায়দ ভাই, আমি আমার স্ত্রী ফাতেমার এই চাদরটি তোমার কাছে বন্ধক রাখতে চাই। বিনিময়ে আমাকে সামান্য কিছু জব দাও। যখন আমার কাছে টাকা হবে আমি এটি ছাড়িয়ে নেব। ইহুদি জায়দ তার এই কথা শুনে বলতে লাগলো, আলী, এই সাধারণ পুরনো চাদরের বদলে আমি তোমাকে জব দেব? ঠিক আছে, তোমার সম্মানে আমি এটি রাখছি। যাও, নিয়ে যাও তোমার পরিবারের জন্য খাবার। ইহুদি চাদরটি নিয়ে তার অন্ধকার একটি কামরায় রেখে দিল। গভীর রাত, চারদিকে নিস্তব্ধ। হঠাৎ ইহুদির স্ত্রী অবাক হয়ে দেখল যে যে ঘরে চাদরটি রাখা হয়েছে সেই ঘর থেকে এক অপূর্ব আলো বের হচ্ছে। মনে হচ্ছে যেন ঘরের ভেতর পূর্ণিমার চাঁদ উঠেছে। ইহুদির স্ত্রী বলতে লাগলেন, ওগো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আমাদের গোদাম ঘরে আগুন লেগেছে, নাকি আকাশ থেকে বিজলি নেমেছে? দেখো দেখো, ঘরটি কি অদ্ভুত আলোয় ভরে গেছে। এরপর ইহুদি জায়দ সেখানে গিয়ে উপস্থিত হলেন। এরপর তিনি বলতে লাগলেন, এ তো আগুন নয়, এ তো কোনো জাগতিক আলোও নয়। এই আলো সেই চাদর থেকে আসছে যা আলিয়াজ আমার কাছে রেখে গেছে। হে খোদা, এটি তো সাধারণ কোনো কাপড় নয়, এটি কোনো মহিষী নারীর পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে। সেই অলৌকিক আলো দেখে ইহুদি জায়দ আর স্থির থাকতে পারল না। সে বুঝতে পারল, যার চাদর থেকে এমন নূর বের হয় তিনি সাধারণ কেউ নন, তিনি অবশ্যই আল্লাহর প্রিয় কোনো বান্দা। জায়দ তখনই তার পরিবার এবং আত্মীয় স্বজনদের ডাকল। মোট ৮০ জন মানুষ সেই অলৌকিক দৃশ্য নিজ চোখে দেখল। এরপর ইহুদি জায়দ সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, বন্ধুগণ, আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে ইসলামই সত্য ধর্ম। চলো আমরা এখনই সেই মহান নবীর কাছে যাই, যার কন্যার চাদরে এমন বরকত রয়েছে। সেই রাতে ইহুদি জায়দ ও তার ৮০ জন আত্মীয় সহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তারা সবাই মা ফাতিমার সেই চাদরের অলৌকিক নূর দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা চাইলে সোনার চাদর তিনি পরতে পারতেন, কিন্তু তিনি সাধারণ চাদর পরেই মদিনার কাফেরদের হিদায়াতের জন্য পথ দেখিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো এই রমজানে অন্তত একজন অভাবী মানুষের ইফতারের দায়িত্ব নিতে? মা ফাতেমার এই আদর্শ যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার মতো ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিন।